বাংলাদেশের শিল্প কারখানায় ছাদ ভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণে চীনা প্রযুক্তি বিনিয়োগ ও অভিজ্ঞতা কাজে লাগানোর বড় সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে তৈরি পোশাক ও টেক্সটাইল খাতে বিদ্যুৎ ব্যয় কমানো এবং সবুজ উৎপাদন নিশ্চিত করতে চীনের বিনিয়োগকে সম্ভাবনাময় হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার রাজধানীর ব্র্যাক সেন্টার ইন মিলনায়তনে সেন্টার ফর পলিসি ডায়ালগের আয়োজনে পঞ্চম বাংলাদেশ চীন নবায়নযোগ্য জ্বালানি ফোরামে শিল্প খাতে সৌরবিদ্যুৎ ব্যবহারের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। গবেষণা উপস্থাপন করেন সিপিটির গবেষণা সহযোগী আবরার আহমেদ ভুইয়া ও কর্মসূচি সহযোগী নূর ইয়ানা জান্নাত। রিনিউয়েবল এনার্জি সেক্টরে বিনিয়োগের ক্ষেত্রে মেজর চ্যালেঞ্জগুলো কি? ফোরামে তুলে ধরা গবেষণায় দেখা যায় দেশের প্রায় ৩,৩২০টি আরএমজি কারখানার ছাদে প্রায় ১,৭৬৮.৩ মেগাওয়াট সৌর বিদ্যুৎ স্থাপনের সম্ভাবনা রয়েছে। স্যাটেলাইট ও গুগলের ওপেন বিল্ডিং ডেটা সেট ব্যবহার করে প্রায় ৯০ লাখ বর্গমিটার ছাদ এলাকা বিশ্লেষণ করে এ সম্ভাবনা চিহ্নিত করা হয়। শুধুমাত্র রুফটপকে ইউজ করে মাত্র $200 মিলিয়ন নিচে টাকা দিয়ে এটা সম্ভব। 500-র মতো কারখানা রয়েছে, আউট অফ 3000 ফ্যাক্টরির মধ্যে 500 কারখানা রয়েছে যারা ইনভেস্টমেন্ট রেডি। এর বাইরে আরো প্রায় 1300-র মতো ফ্যাক্টরি রয়েছে যারা সাপোর্ট পেলে তারা যেতে পারে। গবেষণা অনুযায়ী সাত সোলার থেকে বড় কারখানার প্রায় 40%, মাঝারি 30% এবং ছোট কারখানার প্রায় 38% বিদ্যুৎ চাহিদা পূরণ সম্ভব। এতে কারখানার বিদ্যুৎ ব্যয় কমার পাশাপাশি জাতীয় গ্রিডের উপর চাপও কমবে। ফোরামে কারখানা ভিত্তিক ইনভেস্টিবিলিটি স্কোর তৈরির বিষয়টিও তুলে ধরা হয়। প্রযুক্তিগত সক্ষমতা, বিদ্যুৎ চাহিদা, আর্থিক সক্ষমতা ও ঋণ পরিশোধের সামর্থ্য বিবেচনায় সম্ভাবনাময় কারখানাগুলো চিহ্নিত করা হচ্ছে। এ তথ্য নিয়ে বিনিয়োগ বান্ধব ডাটাবেস তৈরি করা গেলে চীনা বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত প্রকল্প বাছাই আরও সহজ হবে। রুফটপে চাইনিজ ইনভেস্টমেন্ট যেটা, সো এখানে চাইনিজ ইনভেস্টমেন্টকে আনা জরুরি। আমি অবশ্যই বলবো এটা খুবই ভালো একটা উদ্যোগ এবং এর জন্য কি কি করতে হবে এটা কিন্তু আমাদেরকে একটা আরেকভাবে চিন্তা করতে হবে। আমরা চাই যে আমরা দেশের কথা চিন্তা করি আগে, কারণ আমাদের টার্গেট হচ্ছে 10,000 মেগাওয়াট করা। সেটা আর আমাদের দেশের বর্তমান যে অবস্থা, আমাদের যে একটু আগে অনেক বক্তারা বলে গেলেন যে 60,000 কোটি টাকা অলরেডি দেনা আছে আমাদের পিডিবির কাছে। সো এখানে আসলে বাইরের ইনভেস্টমেন্ট না আনা ছাড়া আমাদের তো কোনো গতি নাই। চীনের জন্য এ খাতে রয়েছে বিশেষ সুযোগ। সৌর প্যানেল, ইনভার্টার, ব্যাটারি প্রকল্প ব্যবস্থাপনা ও অর্থায়নে চীনা প্রতিষ্ঠানগুলোর অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশের আরএমজি খাতে সেই প্রযুক্তি ও মূলধন যুক্ত হলে বড় পরিসরে রুফটপ সোলার সম্প্রসারণ সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চায়না আমাদের কিন্তু ওয়ান অফ দ্য টপ নাম্বার ইন এফডিআই সোর্স। সো ডেফিনেটলি সেটা চাইনিজ ইনভেস্টরদের জন্য প্রযোজ্য এবং একই সাথে রিনিউয়েবল সেক্টরের জন্য প্রযোজ্য। ফোরামে একটি বড় শিল্প কারখানায় বাস্তবায়িত 29 মেগাওয়াটের সৌর বিদ্যুৎ প্রকল্পের অভিজ্ঞতাও তুলে ধরা হয়। 3 ধাপে বাস্তবায়িত প্রকল্পটি কারখানাটির মোট জ্বালানির চাহিদার প্রায় 6% পূরণ করছে। ফোরামে তুলে ধরা হয় ছোট ও মাঝারি শিল্প কারখানার জন্য অর্থায়নেই বড় বাধা। এসব প্রতিষ্ঠানকে একত্র করে সমন্বিত বিনিয়োগ পোর্টফোলিও তৈরি করা গেলে চীনা ও অন্যান্য বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা সহজ হতে পারে বলে মত দেন বিশেষজ্ঞরা। এই যে অপেক্সে এই মডেলে করবে, সে যদি অতটুকু আউটপুট না পায় বাজে প্যানেল দিয়ে আর বাজে ইনভার্টার দিয়ে, তারই তো লস হবে। গবেষণায় দেখা গেছে বর্তমানে রুফটপ সোলার প্রকল্পের প্রায় 94% নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। তাই কম সুদের সবুজ অর্থায়ন, দীর্ঘমেয়াদী ঋণ এবং রেসকো ও পিপিএ মডেল সম্প্রসারণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে চীনের প্রযুক্তি ও বিনিয়োগ সক্ষমতাকে বাংলাদেশের ছাদ ভিত্তিক সোলার সম্ভাবনার সঙ্গে যুক্ত করা গেলে শিল্প খাতে জ্বালানি ব্যয় কমানোর পাশাপাশি দুদেশের নবায়নযোগ্য জ্বালানি সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হতে পারে। আফরিন মিম, সিএমজি বাংলা।